নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, সাইডের এই ভিউ, আর হচ্ছে বাম্বু ট্রেকের রোড। লিটারালি স্কেয়ারিং, ভয় লেগে যাচ্ছে লিটারালি। এমন এমন জায়গা আছে, যাবো কীভাবে? এই দেখো, ও কি ভিউ এখান থেকে। ওই যে এন্ড দেখা যাচ্ছে, ট্রেকের এন্ড, আই গেস ওটাই হবে। গুড মর্নিং গাইজ। কালকে যা বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আমাদের মাঝ রাস্তাতেই থেকে যেতে হয়েছে। মানে যেটা আমরা একটু টার্গেট ছিল সেটা করতেই পারলাম না বৃষ্টির জন্য। তো আমরা মেঘালয়তেই রয়েছি, বাম্বু ট্রেক করবো। তো কালকেই করার কথা ছিল, বৃষ্টিতে আর হলো না। তো এখন যাচ্ছি বাম্বু ট্রেক করতে। আর এই একটা সুন্দর একটা কটেজে কালকে আমরা স্টে করেছিলাম, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। সকালের ভিউটা দেখাচ্ছি, সকালের ভিডিওটা দেখাও, কটেজটাকেও দেখাও। এদিকে চলে আসো, এদিক থেকে দেখো। এই সুন্দর কটেজে কালকে আমরা ছিলাম। দেখো ভিউটা দেখো কি সুন্দর। সকালের ভিউটা একটু বেশি ভালো। চলো তোমাদের নিজের বাম্বু ট্রেক মেঘালয় কিরকম হয় নিজেও এক্সপিরিয়েন্স করি, তোমাদেরও দেখাই। চলে আসো। বাম্বু ট্রেকিং পয়েন্টে চলে এসেছি। পার্কিংটা হচ্ছে উপরে, ওই যে বাইক দেখাচ্ছে, পার্ক করেছি। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে বলছে, এরকম ভিউ। তো চলে এসেছি বাম্বু ট্রেকিং স্টার্টিং পয়েন্টে, যেখানে দেখতে পাচ্ছ এন্ট্রি ফিজ আছে পার হেড 100 রুপিস। তো টিকিট কাটিয়ে চলে এসেছি। আর রোডটা কিছু এরকম, যাই না বাম্বু কখন পাবো। ভিডিওতে দেখেছিলাম, হেভি লাগছিল, তো ওই জন্যই আসা। এবার জানি না কতটা ফাটবে। এবার ওই দেখা যাচ্ছে নিচে, দেখাও নিচটা দেখাও, ওই নিচে অব্দি এইখানেই এতটা, তারপরে কতটা নিচে নেমেছে, এরপরে কতটা যাই না। চলো যাওয়া হবে তোমাদের সাথে শেয়ার করছি। উপর থেকে ট্রেক করতে করতে এরকম একটা রিভার সাইডে এসে আসলাম। এটা তো নর্মালি লাগছে, এদিকে আবার রোডটা দেখাচ্ছে। আর ওইদিকে একটা বাসের ব্রিজ দেখা যাচ্ছে। চলো, এই যে বাসের ব্রিজ, এরকম ন্যারো, এরকম কিছু জায়গায় এসে পড়লাম। পুরো ফাঁকা, কেউ নেই, ভয় ভয় লাগছে। ও পুরো পাথর পাথর। এখান দিয়ে গিয়ে কি ভিউ আসবে বা কি অ্যাডভেঞ্চারটা আসবে দেখতে থাকো। ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে, ভালো হলেও বলবো, খারাপ হলেও বলবো। তো সেই বুঝে যারা তোমরা ভিডিওটা দেখছো, তারা সেই বুঝে এখানে আসতে পারো। ওই রাস্তাতে আমরা হেঁটে আসলাম, এই সাইডে নদী বয়ে যাচ্ছে, আর এখনো দেখো বাসের মাথা কিন্তু। তো এই সাইডে তোমার পাথরের, এদিকে খাই, এর উপরে একটা ব্রিজ বানিয়েছে। ব্রিজ বানিয়ে ওই পয়েন্ট অব্দি নিয়ে যেতে অ্যাডভেঞ্চারাস আছে, এখন মজা লাগছে। এই জায়গাটা দেখো কত উঁচুতে আমরা, নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, সাইডের এই ভিউ, আর হচ্ছে বাম্বু ট্রেকের রোড। এ বাবা কত দূর এখনো, কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আসেনি। একটা লোকও যদি দেখতে পারতাম, আর কত সাথে জিজ্ঞাসা করা যেত। ওই দেখো ওখানে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, বাসের ব্যারিকেডগুলো দেখা যাচ্ছে। যাই অতটা যাই, তারপর দেখছি আর কতটা বাকি। মানে হালাত পুরো খারাপ, ননস্টপ হেঁটে যাচ্ছি। 1 ঘন্টা এখনো হয়নি, 10 মিনিট বাকি আছে, 50 মিনিটস হয়েছে। এই সেই জায়গাটা যে দূর থেকে ওখানে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছিল। এই জায়গাটা হচ্ছে গিয়ে পাথর, পাহাড়ের একটা সাইডে এরকম ব্যারিকেড দিয়ে। ও কি ভিউ এখান থেকে, ওই যে এন্ড দেখা যাচ্ছে, ট্রেকের এন্ড, আই গেস ওটাই হবে। হ্যাঁ দেখতে পাচ্ছ যে পুরো পাহাড়ে কোনো রাস্তা নেই, বাস দিয়ে ব্যারিকেড করে করে ওই যে এন্ডটা। এই দেখো সিঁড়ির অবস্থা, ভেঙে চুরে যদি পড়ে আর বাঁচবো না, নিচে পুরো খাই। ভাই ট্রেকটাতে অ্যাডভেঞ্চার তো আছে, ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। এই রাস্তা এখানে শেষ, এখানে নতুন কোনো ব্রিজের কাজ হচ্ছে। আর এখান দিয়ে তো রাস্তা তো দেখা যাচ্ছে না এন্ড। এই এবার নতুন হয়তো এই ব্রিজটা দিয়ে যেতে হবে। আর ওই যে এন্ড, আমরা অলমোস্ট করে দিয়েছি। এখন এই 1 ঘন্টা 10 মিনিট হয়নি। এই যে সেই ব্রিজটা, ওখান থেকে নিচ থেকে এই আসলাম। উফ লিটারালি স্কেয়ারিং, ভয় লেগে যাচ্ছে লিটারালি। এমন এমন জায়গা আছে, যাবো কীভাবে? এই দেখো
উপরে চলে এসেছি আমরা। এই সামনে দেখতে পাচ্ছি সামনের সিঁড়ি। जीने के है 4 दिन, ओ बाकी है बेकार दिन, जाए 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 एक बार तो जाए जवानी फिर जाए, जवानी डन। थोड़ा सा बाकी है, चलो। कंटिन्यू रखो वीडियोটা। यस, we did it, I did it, yay! পৌঁছে গেছি ট্রেকের একদম এন্ড পয়েন্টে, ফাইনালি করে দিয়েছি। টাইম লাগলো 1 ঘন্টা 25 মিনিট মতন টোটাল উঠতে আমাদের, তার মধ্যে একটু ব্রেকও নিয়েছি। তো এবার দেখো এখান থেকে ভিউটা, ওই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ বাসের, ওখান থেকেই ট্রেক করে এসেছি। ভাই ব্যাপক ছিল, অসম। ফিজিক্যাল ফিটনেস তো অবশ্যই দরকার, যারা ফিট না তারা অবশ্যই এসো না। তো কীরকম রাস্তা দেখতেই পাচ্ছ। আর এই ক্রক্সে আমাকে ব্যাপক গ্রিপ দিয়েছে, আলট্রা গ্রিপ যাকে বলে, আলট্রা প্রো ম্যাক্স গ্রিপ। ও উপরে এসে হাওয়াটা আলাদা, আর এখান থেকে ভিউটা একদম, মানে যদি এটা না আসতাম তাহলে এটা মিস করতাম। মানে ভেবেছিলাম যাবো কি যাবো না, এতটা টাইম লাগবে, এটার জন্য কালকে আমরা স্টে করে গেলাম, নাহলে হয়তো কালকে আগে চেরাপুঞ্জি বেরিয়ে যেতাম। কিন্তু এটা যদি না করতাম তাহলে কিছু একটা মিস হয়ে যেত। যেটা আমার লেগেছে এটা হচ্ছে ট্রেকে সবচেয়ে ভয় লাগবে যে জায়গাটা, সেটা হচ্ছে এইটা। এই জায়গাটা পার করতে আমার ভয় লাগছে লিটারেলি। এটা এত উঁচু জায়গা, নিচের দিকে যখনই তাকাচ্ছি এটা ভয় 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 লাগছে। এই জায়গাটা সব থেকে বেশি ভয় লাগে। ব্রিজগুলো কীভাবে বানানো আছে দেখো, লোহার রড, এটা মানে 20 mm 22 mm রড আই গেস। এটা ড্রিল করে পাহাড়ে ঢুকে এখান থেকে বেন্ড করে এনে তুলে এইভাবে বানানো হয়েছে। তো আমাদের ট্রেক কমপ্লিট, মানে ওই যে টিকিট কাউন্টারটা ওখানে। এক্স্যাক্ট আমাদের 3 ঘন্টা লেগেছে, এখন বাজে 11:35। 11:35 আমরা স্টার্ট করেছিলাম 8:35 দিয়ে। এক্স্যাক্ট 3 ঘন্টা লেগেছে। আমার মনে হচ্ছে যাওয়ার সময় একটু ফটো ভিডিও বেশি তুলেছিলাম, ওই জন্য লেট হয়েছিল। আসার সময় তাড়াতাড়ি হয়ে গেল, মানে 1 ঘন্টা 10 মিনিটে হয়ে গেছে। তো চলো এখন যাব রুমে, লাগেজ ফাগেজ সব বাইকে লোড করবো, দেন চেরাপুঞ্জির দিকে। অল সেট, লাগেজ বাইকে লোড হয়ে গেছে, এখনই বেরোবো আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে। ওয়েদার তো আজকে ভালো আছে, জানি না রাস্তায় বৃষ্টি পাবো কি না। চলো এখন চেরাপুঞ্জিতে কটা ওয়াটারফলস দেখবো, যেমন 7 সিস্টার, নকলিকা, এগুলো রোডের উপরেই পড়বে। আরেকটা ওয়াটারফলস আছে, ওটার নামটা আমি দেখতে হবে, ওটা রোডের উপরেই পড়বে, ওটা দেখে নেবো। আর ওয়াইসেডং ওয়াটারফলসের জন্য একটু ট্রেক করতে হবে, ওটা খুবই সুন্দর লেগেছে আমার, ওটা ওই যে ভিজিট করবো।